স্টেশন থেকে যাব চাকমা ভিলেজের দিকে। তো ল্যান্ডস্লাইডের জন্য এই রাস্তাটা বন্ধ ছিল। ডিমাপুর থেকে টোটাল কোহিমা পড়বে 73 কিলোমিটার এবং কোহিমা থেকে চাকমা ভিলেজ পড়বে 18 কিলোমিটার। আর এই যে এখানে যে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চেটানো আছে, এটা হচ্ছে এখানে যারা যারা এসেছিল তাদের। এখানে ধান চাষও হয়। আমি তো অবাক যে এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে ধান চাষ হয়। আমরা সব এই গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে যাচ্ছি ভীষ্মা ভিলেজে। যাওয়ার আগে আপনারা মাছ বা চিকেন দুটোই কিনে নিতে পারেন, সেগুলো নিজের চোখে দেখে হাতে সব কিছু। এটা হচ্ছে ভীষ্মা ভিলেজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা দেওয়া আছে। আমরা এই ভীষ্মা ভিলেজ থেকে এই রাস্তায় বরাবর ডান দিকে চলে যাব। এটা যেমন রেস্ট হাউস আছে এখানে আমরা, এটা হচ্ছে জুকু ভ্যালি এন্ট্রি পয়েন্ট। এখানে আইডি কার্ড দিয়ে আপনাদেরকে এন্ট্রি করে জুকুকে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে পারে। কিন্তু এই জায়গাটা এখন ভালো নেই, উপর থেকে যে পাথর পড়েছে। টোটাল 6 কিলোমিটার হবে, প্রথমে 1.5 কিলোমিটার হবে খুবই স্ট্রিক্ট, মানে চাপ আছে। তো সেটা সেই ধরনের এই ট্রেকিংটা হচ্ছে একটা জার্নি। আপনারা সিঁড়ি নেই, গাছের যে শিকড় সেটাকে এখানে সিঁড়ি হিসাবে ব্যবহার করে এই সাইনবোর্ডটাতে সব কিছু ডিটেলসে আপনাদের বর্ণনা দেওয়া আছে। টোটাল রাস্তায় যেতে দেখি হঠাৎ করে দড়ি ঝোলানো আছে, এই দড়ি ধরে আমাদেরকে এখন উঠতে হবে আগে। তোমার ওরে বাবারে, জয় বজরংবলী। বলছে আমি এখন এই দুই পাহাড়ের মধ্যখানে এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের রাস্তা কিন্তু ভেঙে যাবে। জল তেষ্টা পেলে এখানে এইভাবে জল ভরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অবশেষে সেই জুকু ভ্যালির গেট, সেই বিখ্যাত গেট, সেখানে আমি পৌঁছে গেলাম। এত কষ্টের পর এসে পৌঁছেছি বলে কথা, তো আপনাদের কাছে তুলে ধরতে তো হবেই। তো টেন্ট করেও থাকতে পারেন, ভিতরে কটেজের মতো আছে সেটাও থাকতে পারে। আর এই যে দেখুন যে কুকুরগুলো, এই কুকুরগুলোতে লোম আছে, কারণ আগে যে ভিউটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে নিচ থেকে দেখিয়েছিলাম। এখন যে ভিউটা দেখাবো সেটা টাওয়ারের উপরে। শুভ মহাসপ্তমী, আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো ডিমাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন আমরা ডিমাপুর রেলওয়ে স্টেশন থেকে যাব চাকমা ভিলেজের দিকে। তো এখান থেকে আমরা এখন জার্নি স্টার্ট করছি। ধীরে ধীরে পথে যেতে যেতে আপনাদের জন্য যতটুকু পারি আমি ব্লগ বানানো বা ভিডিও বানানোর চেষ্টা করব। চলুন আমার সাথে যেতে থাকুন। আমরা যাবার জন্য আমাদের গাড়ি আগের থেকে বুক করা ছিল সব কিছুই। তো উপরে আমাদের প্যাকিং করা হয়ে গেছে, প্যাকিং করে পুরো একদম ব্যাগগুলো রেডি করে বাঁধা পর্যন্ত হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন যখন যাবেন, তো সেখানে তিরপল বা যে ওয়াটারপ্রুফ সব কিছু জিনিস সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের সবাই রেডি গাড়িতে ওঠার জন্য। এই যে ডিমাপুর রেলওয়ে স্টেশনের সামনে একদম গাড়ি এসেছে। এখান থেকে এখন আমরা গাড়িতে উঠবো, আমাদের যাত্রা শুরু করব। এখন সময় 5টে, ভোর 5টা। আমরা বেরিয়েছিলাম 4:30টার সময়। তো এখন আমরা যাচ্ছি ডিমাপুর থেকে হচ্ছে জুকু ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা যেই রাস্তাটির উপর দিয়ে যাচ্ছি এটা মণিপুর, কোহিমা এইসব দিকে যায়। আর আমরা পেছন দিকে যে আমাদের যে আছে সেটা হচ্ছে গুয়াহাটি থেকে আসছে। তো এই হাই রোডের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি জুকু ভ্যালির উদ্দেশ্যে। যেতে যেতে হালকা হালকা পাহাড়ের আবার আমরা পেয়ে গেছি। এই ট্যুরটি সোমালদার ট্রাভেল এজেন্সি লেটস গোর তত্ত্বাবধানে হচ্ছে। তো টোটাল আমাদের কাছ থেকে সোমালদা নিয়েছে 10,000 টাকার মতো। এই 10,000 টাকার মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু এই 10,000 টাকার মধ্যেই হচ্ছে। তো এটা খুবই কম রেট। যদি আপনারা একাই আসেন তখন অনেকে অনেক রকমভাবে আপনাদেরকে ঠকাতেও পারে। তো নিজেরাও আসতে পারেন, তখন হয়তো কমেও হতে পারে, সেটা আপনাদের পুরোটাই নিজস্ব ব্যাপার। কিন্তু আমি এসেছি এই লেটস গোর তত্ত্বাবধানে। বর্ষার সময় এখানে আসলে ধসের প্রবণতা বেশি থাকে, তাই যতটা দূর সম্ভব আপনারা বর্ষাকালটা উপেক্ষা করেই পাহাড়ের মধ্যে আসবেন। ডিমাপুর থেকে টোটাল কোহিমা পড়বে 73 কিলোমিটার এবং কোহিমা থেকে চাকমা ভিলেজ পড়বে 18 কিলোমিটার। তো টোটাল রাস্তাটা হচ্ছে 91 কিলোমিটার। আমরা সেই জার্নি অনেকক্ষণ স্টার্ট করে দিয়েছি। যত সূর্যের আলো পড়ছে তত জিনিসটা যে পাহাড়টা ততটাই সুন্দর দেখতে লাগছে। আমরা চলেছি NH
29-এর উপর দিয়ে। অনেকেই কিছু কিছু পার্ট ভিডিও দেখিয়ে ডাইরেক্ট ডেস্টিনেশনে নিয়ে চলে যায়, কিন্তু আমি দেখাই জার্নি, কারণ জার্নি ছাড়া সেই ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব না। মেন জায়গায় কখনো আমি ওই জন্য স্কিপ করি না, তাই আমার ভিডিওটা একটু লং হয়ে যায়। রাস্তার অবস্থা খুব বাজে, এটা হচ্ছে অফ রোড, তো পুরো কাদায় গর্তে ভর্তি আর প্রচুর হাইটে উঠছে, তার জন্য গাড়ির প্রচুর যেমন কষ্ট হয় মানুষের, সেই ধরনের গাড়িরও সেই ধরনের লাগছে। এই কোহিমা সমুদ্রতল থেকে 1444 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে বাম দিকে ডিমাপুর, ডান দিকে ইম্ফল, ডান দিকে বিওসি, টিসিপি গেট। বৃষ্টি হতে পারে কোনো, মানে আগে থেকে তো আমরা এখন যাব, মানে বৃষ্টি হলে একটা না বেশিক্ষণ হয় না। এখান থেকে আমাদেরকে ডান দিকে টার্নিং নেবে গাড়ি, এই মোড়টা থেকে গাছপালার মধ্যে ডান দিকে টার্নিং নিয়ে আমরা যাব এখন চাকামা ভিলেজের দিকে। গাছপালার মধ্যে প্রথম পার্টটা এটা কোহিমা মোনা লোকাল মার্কেট, তার বম্বু মার্কেট। হ্যাঁ, তো এই বম্বু মার্কেট পেরিয়ে আমরা যাচ্ছি ধীরে ধীরে। জীবনে একটা শখ সাধ পূর্ণ হচ্ছে, বইয়ে পড়েছিলাম, আজকে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। কোহিমা নাগাল্যান্ডের ক্যাপিটাল। তোমরা আসো, পুজো দেখছো দেখো, কিন্তু এখানেও আসো মাঝে মধ্যে, খুব ভালো লাগবে। এখানে সব লাইন দিয়ে হলুদ আর কালো ট্যাক্সি যেমনভাবে কলকাতায় থাকে সেই ধরনের ভাবে অল্টো গাড়িগুলোকে তৈরি করা হয়েছে। এই কোহিমা থেকে এসে শেয়ার ট্যাক্সি, শেয়ার গাড়ি এগুলো পাবেন। আপনারা যদি 4-5 জন মিলে আসেন তবে ভালোই হয়, তখন আপনাদের খরচাটা নিজেদের মধ্যে বেয়ার হয়ে যাবে। আর না হলে যদি আসেন লোকেদের সঙ্গে, এখান থেকে শেয়ারে আপনারা ট্যাক্সি বা ক্যাব বুক করতে পারবেন। এখান থেকে বিসমা যাওয়ার গাড়ি পাওয়া যায়, যেগুলো রেট হচ্ছে পার পার্সন 100 টাকা করে। আজকে আমরা কোহিমাতে দাঁড়াবো না, কারণ ফিরবার পথে একদিন আমাদের পুরো কোহিমাটা ট্যুর প্ল্যান করা আছে। তাই এখন আমরা চললাম যেই কিগুয়েমা বা চাকমা ভিলেজের উদ্দেশ্যে। আমরা যে হোমস্টেতে থাকবো সেটা হচ্ছে কিগুয়েমা ভিলেজে, তাই আমরা কিগুয়েমা ভিলেজ পৌঁছে গেছি। এটা নেওয়া হয়েছে, এখানে এখন আমরা আমাদের ব্যাগপত্র রেখে দিয়ে আমরা যাব ভিসমা ভিলেজের উদ্দেশ্যে। তো এখানে এসে আপনারা হোমস্টে নিতে পারেন, তো আমরা হোমস্টে নিয়েছি, কারণ এত সব ব্যাগপত্র নিয়ে তো ওঠা যাবে না। তো তাই আমরা এখানে ব্যাগপত্র রেখে দিয়ে যেগুলো একদম প্রয়োজনীয় খুব জিনিস সেগুলোকে নিয়ে আমরা যাব ভিসমা ভিলেজের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। আমরা যে হোমস্টেতে উঠেছি সেখানে আপনারা নিজেদের হাতে করে খাবার নিয়ে বুফে সিস্টেমের মতো নিয়ে টেবিলে বসবেন, খাবেন। তো এখানে সব নাগানের টাইপের যে খাবার সেই ধরনের টেস্ট হবে। তো আমাদের সব গ্রুপের লোকজনেরা বসে গেছে খাবার নিয়ে। একজন তো আগে বসেছে, তার রাত জাগা কেস ছিল, তার আগে খিদে পেয়েছে, সবারই খিদে পেয়েছে, কিন্তু তার একটু বেশি। আর ওই যে দাদারা দেখুন ওয়েট করছে, খাবার নিচ্ছে এক এক পর এক, তারপরে আমার পালা। আর এই যে এখানে যে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চেটানো আছে, এটা হচ্ছে এখানে যারা যারা এসেছিল তাদের রিভিউ লিখে এইখানে ছিটিয়ে দিয়েছে। আপনিও এখানে যখন আসবেন আপনার যে মনের মধ্যে যেটা আছে সেটা এখানে লিখতে পারেন এই হোমস্টে নিয়ে সব কিছু। হোমস্টেটা যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই হোমস্টেটা হচ্ছে কিগুয়েমা এই গ্রামে অবস্থিত। তো এখান থেকে আমরা চাকমা হয়ে যাব ভিসমা ভিলেজে। কিগুয়েমা যেখানে আমরা আছি, যে এখানে হোমস্টে, সেই হোমস্টে থেকে বাইরে বেরিয়ে এসে এই যে ছোট্ট যে গ্রামগুলো আছে এখানে, তার একটা ভিউ আপনাদের জন্য আমি তুললাম। সামনের দিক দিয়ে আসেন সব বাইক রাইড করে যাচ্ছে, কি স্পিডে নিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বাইক চালানো উচিত না। যতই আমরা বাইক রাইড করুন বা যাই করুন, নিজেদের সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এখানকার যে ছোট ছোট গ্রামগুলো সেগুলো দেখে মনের মধ্যে একটা পাহাড় ফিলিংস তো আসবেই। এখানকার লোকেদের
চলন বলন, এখানকার লোকেদের যেভাবে থাকে তারা, তাদের যেভাবে তারা প্রত্যেক দিন কাটায়, সেগুলো একটু আলাদা টাইপের, আমাদের সঙ্গে খাপ খাবে না। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ধান গাছ আছে, এখানে ধান চাষও হয়। আমি তো অবাক যে এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে ধান চাষ হয়। উপরের দিকে দেখুন কুয়াশা পুরো ঢেকে দিচ্ছে পাহাড়টাকে আস্তে আস্তে। এই সিনারিগুলো পুরো আমাদের হোমস্টের কাছাকাছি, একদম কি গুয়ামা ভিলেজে যে আমরা হোমস্টেতে আছি সেখানে। আমরা এখন সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এই গাড়িটা আমাদের জন্য বরাদ্দ এখন। এই গাড়িটা পিক আপ ভ্যানকে পেছনের দিকে কোনো ডালা করে রাখা হয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো সবাই মিলে, বা কেউ যাবে বসে বসে। তো রাস্তা প্রচুর খারাপ, সেই মতো ব্লগ বানাতে পারবো নাকি সন্দেহ, তবুও চেষ্টা করব যাতে আমি আপনাদের জন্য ব্লগ বানাতে পারি। চলুন, এই আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে এই হোমস্টেটার নাম হলো ডন। ঠিক আছে, এই ডন হোমস্টে। আপনারা আসলে এখানেও আপনারা আসতে পারেন, থাকতে পারেন। হাই বন্ধুরা, বেরিয়ে গেছি পুরো। এরপরে গাড়িতে উঠবো। এর আগে যা যা বলেছি সব ভুলে যাও, এরপরে এটা মনে রাখো। এই যে গাড়িতে উঠলাম, এরপর হবে আমাদের ট্রিপ। এবার যাচ্ছি আমরা বিশ্রাম হয়ে। আমরা সব এই গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে যাচ্ছি ভিসমা ভিলেজের দিকে। প্রথমে জাকামো হয়ে যাব ভিসমা ভিলেজ। এই গাড়ির জার্নি একটা আলাদা রকম হবে, কারণ রাস্তা খুব এবড়ো খেবড়ো, জার্নিটা সেই ধরনের হবে। জুকো ভ্যালি যাওয়ার আগে আপনারা মাছ বা চিকেন দুটোই কিনে নিতে পারেন। সেগুলো নিজের চোখে দেখে হাতে সব কিছু যেটা পছন্দ সেটাই নিতে পারেন। আর সেখানে রান্নার ব্যবস্থা অবশ্যই থাকবে, আপনারা সেখানে যে রান্নাও করে খেতে পারেন। এটা হচ্ছে ভিসমা ভিলেজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা দেওয়া আছে ভিসমা ভিলেজ। উপরে যে চিহ্নটা দিয়েছে এটা এখানে ট্র্যাডিশনাল চিহ্ন। তো এটা কি একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ভিসমা ভিলেজের গেট। আমরা এই ভিসমা ভিলেজ থেকে এই রাস্তায় বরাবর ডান দিকে চলে যাব। এইখান থেকেই ভিসমা ভিলেজের এখান থেকেই রাস্তা খুব খারাপ, দেখতে পাচ্ছেন প্রচুর চাপ আছে, প্রচুর চাপ আছে। জুকো ভ্যালি এন্ট্রি যেখান থেকে হবে সেখান থেকে আপনারা রেস্ট হাউস বলে আছে এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে আপনারা ওয়াশরুম সেরে নিতে পারেন, তারপরে একদম এখান থেকে জার্নি স্টার্ট করতে পারেন। এটা যেমন রেস্ট হাউস আছে এখানে আপনার, এটা হচ্ছে জুকো ভ্যালি এন্ট্রি পয়েন্ট। এখানে আইডি কার্ড দিয়ে আপনাদেরকে এন্ট্রি করে জুকো ভ্যালির দিকে এগিয়ে যেতে হবে। তো এই রেস্ট হাউস থেকে আপনাদের জন্য একটা সাইড সিন তুলে ধরছি। এই হচ্ছে সেই সাইড সিন। এই রেস্ট রুম থেকে যেটা আছে জুকো ভ্যালি যাওয়ার জন্য যেখানে এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে এই ভিউটা আপনাদের জন্য রইল। দেখো রাস্তার গাড়িতে আমরা বসে গেছি, কিছু করার নেই, রাস্তা প্রচুর খারাপ, ব্লগ বানানো পাচ্ছি না। ব্লগ বানাতে যে আমাদের সবকিছু ভুলে যাচ্ছে, হাড় গোড় সব ভেঙে যাবে মনে হয়, কিন্তু তাও বানাচ্ছি। এখন 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 বন্ধ করলাম, পরে আবার হবে যদি বেঁচে থাকি। এখন আমরা এসে পৌঁছালাম ভিসমা ট্রেকিং যে এখান থেকে স্টার্ট হয় সেই পয়েন্টে। তো কিভাবে পৌঁছেছি সেই একটা আলাদা কথা, এটা নিয়ে একটা রামায়ণও লেখা যাবে। সেই আমরা যে বেঁচে এসেছি এখানে, এটাই সব থেকে বড় কথা। এই হচ্ছে আমাদের গাড়ি। এখানে সবাই দেখছেন খাওয়া দাওয়া করছে, লাঞ্চ সেরে নিচ্ছে। তো এখানে সবারই যারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদের সব গাড়ি এখানে স্টে করছে। এইখান থেকে ট্রেকিং স্টার্ট হবে। আজকে একটু মনে হয় এখানে একটু ভিড় আছে, এত গাড়ি এখানে স্টে করছে সেটা দেখে মনে হচ্ছে। তাছাড়া কেউ শুরু থেকেও হেঁটে আসতে পারে, কিন্তু তার ব্যাপারে কিন্তু সেটা প্রচুরই খতরনাক হবে। এখান থেকে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে পারে, কিন্তু এই জায়গাটার এখন ভালো নেই। উপর থেকে যে পাথর পড়েছে দেখতে পাচ্ছেন, এই পাথর পড়ে এটা ভেঙে গেছে, নালে এখান থেকে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারতেন। এখানে আয়নায় ছিল, আপনারা নিজেদেরকে দেখতে পারতেন, দেখে নিজেদেরকে গুছিয়ে গেছে ছবি তুলতে পারতেন। ট্রেকিংয়ের স্টার্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন গাছ উপরে পড়ে আছে,
কিন্তু তাও এইসব পার করে আমাদেরকে যেতে হবে। আমরা এখান থেকে ট্রেকিং আজকে স্টার্ট করব। ট্রেকিং স্টার্ট করলাম। তো এই ট্রেকিংটা টোটাল 6 কিলোমিটার হবে। প্রথমে 1.5 কিলোমিটার হবে খুবই স্ট্রিক্ট, মানে চাপ আছে। তো সেটা আমাদেরকে দেখে দেখে অবশ্যই হেঁটে হেঁটে উঠতে হবে। তারপরে যে বাকি কিলোমিটার আছে সেটা খুব ইজি, সেটা তেমন কিছু ব্যাপার না। কিন্তু এই 1.5 কিলোমিটার আমাদেরকে খুব সতর্কভাবে উঠতে হবে। ট্রেকিং স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর এই ধরনের রাস্তা পাবেন। চারদিকে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, মধ্যিখানে একটা রাস্তা। তো এটা খুব ভাববেন না যে এই 1.5 কিলোমিটার খুব এই ধরনের রাস্তা থাকবে। এরপরে এই কঠিন জায়গাটা শুরু হবে। ঘড়িতে এখন টাইম হয়েছে সকাল 11:10। আমরা সেই টাইমে কিন্তু স্টার্ট করেছি। আমাদের ডেস্টিনেশন জুকো ভ্যালি। এখনই একটু হাঁটতে না হাঁটতে দেখছেন কেমন শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে শুরু করেছে। এটাই না অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার ছাড়া লাইফের কোনো মানেই নেই। অ্যাডভেঞ্চার থাকতে হবে লাইফে। পেছনে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাংয়ের সবাই একের পর একে হেঁটে হেঁটে উঠছে লাইনবদ্ধভাবে, খুবই ডিসিপ্লিন মেনটেন করে। সবারই খুব কষ্ট হচ্ছে, তাই সবাই ধীরে ধীরে আগে আসছে। লাইফ ইজ এ জার্নি, একটা প্রসেস। আমরা ধীরে ধীরে প্রসেসের মাধ্যমে আমাদের লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি। সেই ধরনের এই ট্রেকিংটা হচ্ছে একটা জার্নি। আপনারা একটু একটু করে যখন হাঁটতে থাকবেন, কষ্ট ঠিকই হবে, কিন্তু সেই কষ্ট করতে করতে আপনি আপনার ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। তো এনজয়। আমার চোখ দিয়ে আপনারাও দেখতে থাকুন। যদি আপনাদের আশীর্বাদ থাকে, ভবিষ্যতে এই ধরনের ব্লগ অনেক রকমভাবে আপনাদের কাছে প্রস্তুত করব। বিভিন্ন জায়গা ঘুরবো, সেইভাবে আপনাদের যাতে আরও মনোরঞ্জন হন এই ধরনের ব্লগ বানাবো। পুরো হাঁপিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে গভর্নমেন্ট অফ নাগাল্যান্ডে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এটা ভিলেজের নাম ভীষ্মা, ডিস্ট্রিক্ট হচ্ছে কোহিমা। তো এখানে এই গ্রামের নিয়ে সব ডিটেলসে লেখা আছে। তো এটা অস্পষ্ট হয়ে গেছে, তাই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। এখানে একটা প্রবাদ প্রবচনের মতো লেখা আছে, সি গুডস উইল ওয়াল ইউ ডু অ্যান্ড হি উইল শো ইউ দ্য পাথ টু টক। তো এইসব দেখতে দেখতে আপনারা রাস্তায় রাস্তায় যেতে থাকবেন। আপনাদের মনে এগুলো দেখে যদি একটু উৎসাহ জাগে, কারণ লাইফটাও ঠিক এই রাস্তার মতো এবড়ো খেবড়ো, লাইফের জার্নি। আর একটা কথা বলবো, এখানে যখন আপনারা আসবেন, যে প্লাস্টিকের জিনিসপত্র বা যা কিছু নিয়ে আসুন না কেন, রাস্তাঘাটে ফেলবেন না। কারণ আমাদের এটা পরিবেশ, আমাদের দেশের সম্পদ, সেটা যেন কোনো রকমভাবে নষ্ট না হয়। সেইটা যেমন এখানকার মানুষদেরও খেয়াল রাখার দায়িত্ব, ঠিক তেমনি আমাদেরও খেয়াল রাখার দায়িত্ব। এখানেও সেই ধরনের গাছে একটা লেখা আছে। এই যে এখানে সাইনবোর্ডটা দেখছেন, এখানে নাগাল্যান্ডের যেসব গাছগুলো পাওয়া যায় আর এখানে যেসব পশু পাখি এইসব যেগুলো আছে সেইগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। এখান থেকে ফার্স্ট সিঁড়ি শুরু হয়েছে। সুমন আমাদের আগে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগোচ্ছে। আমাকেও, আমাদের সবাইকেও এই পথ ধরে এগোতে হবে। সিঁড়িগুলো খুব ছোট্ট অ্যান্ড রিক্সি আছে। সব পাথর কেটে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে। এখানে সেই ধরনের চড়াই দেখতে পাচ্ছেন, খুবই ছোট সিঁড়ি, তার মধ্যে দিয়ে আমাদেরকে উঠতে হবে খুব সাবধানে, কিন্তু নাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। নিচু থেকে এত দূর পর্যন্ত আমরা হেঁটে হেঁটে উঠলাম, সেই লেভেলের কষ্ট হচ্ছে কি আর বোঝাবো। প্রচুর কষ্ট। চারদিকে গাছে ঢাকা হয়ে গেছে বলে, তাই নাহলে আপনারা দেখতে পাবেন কুয়াশা চারদিকে আচ্ছন্ন হয়ে আছে। খুব
নিচে থেকে উপরে উঠতে হচ্ছে। চারিদিকে ঘামে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠান্ডা হালকা হালকা আছে, কিন্তু সেটা ঠিকঠাক ফিলিংস আসছে না। এই 1.5 কিলোমিটার রাস্তা আপনারা খুবই সাবধানে উঠবেন, নাহলে বিপদ ঘটতে পারে। সিঁড়ি নেই, গাছের যে শিকড় সেটাকে এখানে সিঁড়ি হিসাবে ব্যবহার করে উপর দিকে ওঠা হচ্ছে। খুব কেয়ারফুল হতেই হবে, নাহলে বিপদ আশা করাই যায়। এই দিদি আমাদের সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে উপরে, এই সব জিনিসগুলো যে আমাদের রান্না হবে। তো এই দিদি এগুলো আমাদের আগে আগে এত ভারী জিনিস নিয়ে উঠে যাচ্ছে। এটা এখানকার মানুষদের জীবিকা উপার্জনের একটা উপায়। এই রেস্টিং পয়েন্টটার নাম হলো কহিও কেসা। তো এখান থেকে এই পাহাড়ের ভিউটা আসছে, দেখুন। এখানে যদি না আসতাম তো এই ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম না। অনেক কষ্ট হয়েছে আসার জন্য, তারপরে এই ভিউটা আপনাদের জন্য আমি তুলে ধরতে পারছি। এরপরে আরও এর থেকে বড় বড় ভিউ আসছে, ভালো ভালো ভিউ আসে, তো সেখানের জন্য আপনাদের ভিডিও তখন বানানো হবে। চারিদিকে দেখুন কুয়াশা, পাহাড়ের উপরে কুয়াশায় ঢেকে দিয়েছে। উপর সেই দূরে দূরে লাল কালারের বাড়ির ছাদ আছে, সেটা আপনারা হয়তো ক্যামেরাতে এখন দেখতে পাবেন না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো সেই লেভেলের ভিউ দেখুন। এখন কইয়া কেসা বলে একটা রেস্টিং পয়েন্ট আছে, সেখানে এসে রেস্ট নিচ্ছিলাম। তো এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম। সাইনবোর্ডে এখনো পর্যন্ত আমরা যা এসেছি সেটা হচ্ছে 280 মিটার, এখনও বাকি আছে। টোটাল পয়েন্টটা হচ্ছে যে চড়াইটা, সেটা হচ্ছে 530 মিটার। তার মধ্যে আমরা 280 মিটার এসেছি, এখনও প্রায় হাফ বাকি। এই সাইনবোর্ডটাতে সব কিছু ডিটেলসে আপনাদের বর্ণনা দেওয়া আছে। টোটাল ডিটেলস এখানে আপনারা সেটা দেখতে পাবেন। এই রেস্টিং পয়েন্টে আসার সময় এখানে আপনারা টয়লেটেরও সুবিধা পাবেন। এখানে ট্যাঙ্কি আছে, দেখতে পাচ্ছেন, এটা টয়লেট আছে। ব্যবহারের যোগ্য কিংবা অযোগ্য সেটা বলতে পারবো না, তবে এই সুবিধাটা এখানে পাবেন। যেহেতু আমার দেখানো কর্তব্য, আমি সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো মাঝে মাঝে। রাস্তায় যেতে যেতে দেখি হঠাৎ করে দড়ি ঝোলানো আছে। এই দড়ি ধরে আমাদেরকে এখন উঠতে হবে আগের জায়গাটায়, তারপরে সেখানে যেতে হবে। যেমন আমরা পর্বত আরোহীর মতো এখানে এসেছি। কী হবে আমি জানি না, প্রচুর ভয় লাগছে, টেনশনও লাগছে, কিন্তু করতে তো হবে। ডরকে আগে জিতে, কথায় আছে না। এখন শুরু হচ্ছে। এটা একটা দেখুন আমি কিভাবে চড়ি, অনেক দিনের এক্সপিরিয়েন্স তো আমার। ওরে বাবারে, জয় বজরংবলী। हाँ वहाँ पे दिखाई, अभी तो दिखाई नहीं देगा, देखूंगा बाद में देखूंगा। कोई लेकर आ जाओ मेरा कैमरा। দেখুন এখানে সবাই এইভাবে চড়ে চড়ে আসছে, দড়ি ধরে চড়ে চড়ে। আগে এখানে আসার পরে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার পর সবাই এই দড়ি ধরে উপরে চড়ে আসছে। অনেকক্ষণ থেকে হাঁটার পর যে চড়াইটা ছিল সেটা ক্রস করে এসে সমতল একটা জায়গার মতো, যেখানে ভিউ পয়েন্ট একটা আছে, সেখানে এসে পৌঁছালাম। আমার চারিপাশে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, নাহলে খুব ভালো ভিউজ আসতো। তো এই যে এখান পর্যন্ত, এটা যে স্টার্টিং পয়েন্ট থেকে 2 কিলোমিটারের মতো পড়বে, আর এখান থেকে জুকু ভ্যালি 6 কিলোমিটার। সেটা কিন্তু আপনার যেতে অতটা কষ্ট হবে না, যে 2 কিলোমিটার যেতে যে কষ্টটা হচ্ছে। এখানে সেই ধরনের মেঘে পুরোটাই আচ্ছন্ন হয়ে গেছে, আর উপরের দিকে দেখুন হালকা রোদের আভা দেখা যাচ্ছে। যে লেভেলে কষ্টটা হয়েছিল সেই লেভেলের ভিউটাও কিন্তু এখানে আছে। ওই জন্যই আপনাদেরকে বলা, আপনারা আসুন। এখানে না আসলে আমরা খুব বড় মিস করবেন। জুকু ভ্যালি একটা বেস্ট জায়গা। জুকু ভ্যালি যাওয়ার পথে যে জার্নিটা, সেটাও একটা বেস্ট। একটা ডিম, তার সাথে চামচ, তার সাথে ফ্রাইড রাইস, পোহা না যা হোক একটা হবে। এটা এখন আমাদের লাঞ্চের টাইম। এটা ফ্রাইড রাইস, এটা এখন আমরা খাবো। খেয়ে নিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করব। পাহাড়, আকাশ আর মেঘ, কেউ যেন একটা ছবি এঁকে দিয়ে গেছে। এই দৃশ্যটা দেখে আমার সেটাই মনে হলো। আপনারা এইদিকে যে দেখতে পাচ্ছেন ওয়ে টু জুকু ভ্যালি, এই দিক হয়ে এখন আমরা যাব। এখান থেকে আমাদের দ্বিতীয় জার্নি স্টার্ট হলো।
যে হাইওয়ে আমরা পেরিয়ে এসেছি, হাইওয়ে বলতে গেলে যে চড়াই আমরা পেরিয়ে এসেছি সেটা ক্রস করে তুলনামূলক সহজ রাস্তা আমরা এখন পাড়ি দিতে চলেছি। এইদিকে দেখছেন যে মরা যে গাছগুলো, এগুলো কিন্তু একসময় দাবানলে পুড়ে গেছে, এই জন্য এই ধরনের দেখাচ্ছে। এরপরে প্রচুর নিচে আমরা নামবো, খুব সাবধানে নামতে হবে, প্রচুর স্টিপ আছে জায়গাটা, খাড়া একদম যাকে বলতে গেলে দেখে দেখে নামতে হবে, একটু এদিক সেদিক হয়ে গেলে পুরো একদম শেষ যাকে বলে। তো খুব ধীরে সুস্থে আপনারাও আসবেন যখন আসবেন, এই দড়ি ধরে ধরে নামতে হবে পুরোটাই, একদম নিচু পর্যন্ত ওই লেভেল পর্যন্ত আপনাদেরকে নামতে হবে। তার পাশে এই যে পাহাড়, সেই ভিউ। তাড়াতাড়ি এ বেকার। আমি এখন এই দুই পাহাড়ের মধ্যখানে এসে পৌঁছেছি, এখান থেকে আমাদের রাস্তা কিন্তু ভেঙে যাবে, সেটা আপনারা খেয়াল রাখবেন যখন আসবেন। এই দুই পাহাড়ের দিক থেকে রাস্তা কিন্তু ভেঙে যাবে, রাস্তাটা কোন দিকে ভাঙবে সেটা হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা ওই উপর থেকে নিচে নামছেন দড়ি দিয়ে ধরে, তারপরে এই যে এই পাহাড়টা পড়বে এইখানে দেখতে পাচ্ছেন। তো এই সাইডে পাহাড় হয়ে এখানে যে রাস্তাটা যাচ্ছে এখন যেদিকে সবাই উঠছে, এই রাস্তা দিয়েই যেতে হবে জুকু ভ্যালি। এখানে যেই গাছগুলো ছোট ছোট দেখছেন এগুলা কিন্তু বাঁশ গাছ, এগুলা হচ্ছে গুল্ম জাতীয় বাঁশ গাছ। সামনে থেকে দেখুন ভালো করে বুঝতে পারবেন। তো রাস্তায় যখন অনেকটা আসার পরে এই ধরনের বাঁশ গাছ পড়বে, সেগুলো তো লাগলে আপনাদের কোনো রকম কিছু প্রবলেম নেই। কিছুটা রাস্তা আসার পর পুরোটাই পায় ইচ্ছে দুধারে বাঁশ গাছ দিয়ে ঘেরা। এখানে রাস্তাটা তুলনামূলক সমতল, এখানে তেমন একটা কষ্ট হবে না, কিন্তু যে রাস্তাটা আমরা এতক্ষণ ধরে পাস করে আসলাম খুব কঠিন ছিল বন্ধু, খুব কষ্ট। এখান থেকে ভ্যালি ভ্যালি ফিল্ডস আসছে, হ্যাঁ এখান থেকে ভ্যালি স্টার্ট প্রায় শুরু হয়ে গেছে। এখন আমরা অনেকটা পথ হেঁটে যাব, সেই লেভেলে লাগছে যেমন স্বর্গতে পৌঁছে গেছি। ভারতবর্ষ এই কারণেই সেরা সব দিক দিয়ে, দেখুন কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের দেশ কোনো দেশের থেকে কম না, আমরা হচ্ছে বেস্ট। দেখতে পাচ্ছেন সেই ভিউ, একটা অপরূপ শান্তি, ঝিরি ঝিরি জল পড়ার আওয়াজ পড়ছে, পুরো চারদিকে বাঁশ ছোট ছোট বাঁশ দিয়ে ঘেরা, এর পাশ দিয়ে আমাদের রাস্তা। আজকে দ্বিতীয় দিনে নাগাল্যান্ড আমাকে মুগ্ধ করে দিয়েছে, এটা না আসলে আমি বুঝতে পারতাম না যে নাগাল্যান্ড এত সুন্দর। আপনারা যখন জুকু ভ্যালি আসবেন তখন অবশ্যই ফুল স্লিভ টি শার্ট পরে আসবেন, নাহলে হাতে বা গায়ে চেরা হয়ে যেতে পারে। তাছাড়া চোখে সানগ্লাস অবশ্যই পরে আসবেন, আর মুখে পারলে মাস্কও পরে আসতে পারেন। জল তেষ্টা পেলে এখানে এইভাবে জল ভরতে হবে, এই যে দেখতে পাচ্ছেন জল ভরছে, এটা এছাড়া এখানে কোনো আর উপায় নেই। এই জল পাহাড়ের একদম শুদ্ধ জল যাকে বলে, এই পাহাড়ের জল বয়ে বয়ে যে নদীতে যে মিলছে। এই ধরনের বাঁশের গাছের নিচে আমাদেরকে যেতে হবে, একটা অ্যাডভেঞ্চার জিনিস। এগুলো ছোট ছোট বাঁশ, দেখুন মাথায় ছাওয়ার মতো ঘেরা আছে, আমরা মাথা নামিয়ে নামিয়ে যাচ্ছি। অবশেষে আমরা জুকু ভ্যালির যে পয়েন্টে থাকবো সেই পয়েন্টে এসে গেছি। ওইদিকে ভিউটা ঠিকঠাক আসছে না সূর্যের আলোর জন্য। এদিকে দেখুন, এই হচ্ছে সেই ভ্যালি, পুরোটা এখানে ভালোভাবে দেখা যাবে। মেঘে আচ্ছন্ন হয়ে গেছে বলে এখন স্পষ্ট সেবা আসছে না, রোদটা দেখুন হালকা হালকা পড়ছে। যেটার জন্য এতদিনের অপেক্ষা, এতদিনের ইচ্ছে, সেটা আজকেই এখন পূর্ণ হলো। ভেবে দেখুন, ভাবতে কেমন অবাক লাগছে আপনাদের, সেমনি আমার দেখতেও অবাক লাগছে, ভাবতেও অবাক লাগছে। তো আপনারাও যদি এখানে আসেন তো আপনাদের কোনো অংশে আপনারা এখান থেকে অখুশি হয়ে ঘুরে যাবেন না বাড়ি। অবশেষে সেই জুকু ভ্যালির গেট, সেই বিখ্যাত গেট, সেখানে আমি পৌঁছে গেলাম। অনেক কষ্ট,
অনেক প্রতিদানের পর আমি এতদিন পরে আমার স্বপ্নকে সার্থক করতে পারছি। এই ধরনের একটা স্বপ্ন নেই, কিন্তু অনেক অনেক আছে। আসলাম শেষমেশ, একবার গেটে দেখালাম, আবার একবার দেখাচ্ছি, কারণ এর দেখানোর কোনো শেষ নেই। এত কষ্টের পর এসে পৌঁছেছি বলে কথা, তো আপনাদের কাছে তুলে ধরতে তো হবেই। তো দেখুন, এটা হচ্ছে জুকু ভ্যালি। জুকু ভ্যালিতে আসার সাথে সাথে যখনই গেটটা আপনারা ক্রস করবেন, তখনই দেখতে পাবেন এই টেন্ট। এইগুলোতে এখানে রেন্টে পাওয়া যায়। এগুলোর প্রাইস কি কি হবে সেটা আমি এখানে ডেসক্রিপশন যখন লিখবো, মানে ভিডিওটা আপনাদের কাছে আপলোড করবো, তখন ঠিক নিচে চলে আসবে। এগুলো টেন্ট, আপনারা টেন্ট করেও থাকতে পারেন, ভিতরে কটেজের মতো আছে সেটাও থাকতে পারে। আর এই যে দেখুন যে কুকুরগুলো, এই কুকুরগুলোতে লোম আছে, কারণ এখানে শীতের জায়গা, তো তার জন্য এই কুকুরগুলোর এতে লোম দেখতে পাবেন। ভাই, এই टेंट का रेंट कितना है? ये 1000। और अगर खुद से लेकर आते हैं तो Pitching could charge 500. 500। তো যেটা বলছিলাম যে এখানে আপনারা টেন্ট যদি এখান থেকে নেন, সেটা আপনাদের 1000 টাকা করে লাগবে। আর যদি নিজেরা নিয়ে আসেন, সেইগুলোর জন্য আপনাদের 500 টাকা করে এখানে ফিটিংয়ের চার্জের জন্য এখানে লাগবে। তো এখানে আমি যাই, এগিয়ে গিয়ে আমার সাথে থাকুন, সেই ভিউ দেখুন। এগুলো কটেজ, এখানে সব কিছু আপনারা পাবেন। এখানে আপনারা থাকতেও পারেন, যারা টেন্ট নিয়ে আসবেন না তারা কিন্তু এখানে থাকতে পারবেন। জুকু ভ্যালি যে রিসোর্ট আছে এখানে, সেটা দেখানোর আগে আপনাদেরকে জুকু ভ্যালিটা চারিদিকে একটু ঘুরিয়ে দেখে দিই। জুকু ভ্যালি তো অনেক আগে স্টার্ট হয়ে গেছে, কিন্তু এটা জুকু ভ্যালির মেন পয়েন্ট। এখান থেকে আপনারা প্রত্যেক যে ভালো ভালো যে দৃশ্যগুলো আছে সেগুলো শ্যুট করতে পারবেন। জুকু ভ্যালি থেকে আপনারা এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। তো এটা হচ্ছে জুকু ভ্যালি মেন পয়েন্ট। এখানে চারিদিকে যেমন পাহাড়টা সুন্দরভাবে সাজানোর মতো তৈরি হয়েছে, ঠিক তেমনি যে ভ্যালিটা সমুদ্রের ঢেউয়ের মতো তৈরি হয়েছে। তো যদি আপনাদেরকে একটু জুম করে দেখায়, তো আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, এটা সমুদ্রের ঢেউয়ের মতো। আসার সাথে সাথে আপনারা দুদিকে দুটো ডরমেটারি দেখতে পাবেন, একটা এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন, একটা বাম দিকে দেখতে পাচ্ছেন। তো আর সেছাড়া সোজাসুজি কিচেন আছে, কিচেন ধরে বাঁ সাইড বরাবর যদি আপনারা এগিয়ে যান, সেখানে আপনারা টয়লেট দেখতে পাবেন। আমি এখন যাচ্ছি এখানে যে টাওয়ার আছে, সেই টাওয়ারের উপরে। সেই টাওয়ারের উপরে যে আপনাদের জন্য ভিউ তুলবো, ফটো তুলবো, আরও কত কিছু তুলবো, সেটা দেখতে থাকুন। আগে যে ভিউটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে নিচ থেকে দেখিয়েছিলাম, এখন যে ভিউটা দেখাবো সেটা টাওয়ারের উপরে চড়ে। কালকে আমরা পুরো ভ্যালিটা এক্সপ্লোর করব। ওইখানে একটা জিসাস ক্রাইস্টের চিহ্ন আছে, ওই যে সাদা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই জুম করছি, দেখুন, এই যে এখানে যাব, আরও চারিদিকে ভ্যালিটা আমরা এক্সপ্লোর করব। তো আজকে যাব না, কারণ অনেক লেট হয়ে গেছে, অনেক জার্নি হয়ে গেছে। তো আমাদেরকে এখন রেস্ট নিতে হবে। ঘড়িতে সময় এখন 4টা 3, তাই বললাম যে আমরা যাব না। কারণ আমরা বেরিয়েছিলাম ওইখান থেকে, ট্রেকিং স্টার্ট করেছিলাম 11টার সময়, প্রায় 11টা10 বা 11টা হবে, আর আমরা শেষ করছি খাঁটি 4টে। ওইখানে দূরে মনে হচ্ছে হেলিপ্যাডের মতো কিছু করা আছে, ওইখানেও গেছে সবাই। নিচে দেখুন, সবাই এখানে বসে বসে রিল্যাক্স করছে। এখানে সবাই টেন্ট খাটিয়েছে, কেউ বসে বসে ম্যাগি খাচ্ছে। এই যে এদিকে দেখছেন সোমালদা চা বানাতে প্রস্তুত, চা খেয়ে টেস্ট করে দেখছে। এইভাবে এখানে চা হচ্ছে, দেখার মতো। তো আমাদেরকে এই দাদা হেল্প করছে চা বানাতে, আমাদের সাথে গাইড করতে এসেছে। তো অফবিট টুডে এইভাবেই হয় সব কিছু। এর পরের পার্টে থাকবে জুকু ভ্যালিতে কিভাবে আমরা ঘোরাফেরা করব, আর যে ক্রস চিহ্নটা দেখিয়েছিলাম সেই ক্রস চিহ্নটা পর্যন্ত কিভাবে যাব, আর থাকবে নদীতে স্নান করা। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।